ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আইপিএস কানেকশন করতে হয়। আইপিএস আসলে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় বাসা বাড়িতে বিদ্যুৎ চলে গেলে আইপিএস আমাদের ব্যাকআপ পাওয়ার সাপ্লাই দেয়। আইপিএস হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। তো আইপিএসের এই পাওয়ারটা ব্যাকআপ আসতে গেলে 1 সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ সময় লাগতে পারে। সেক্ষেত্রে কম্পিউটার বা অন্যান্য যেগুলো খুব দ্রুত অফ হয় সেগুলো অফ হয়ে যাবে। সেজন্য অনেকে ইউপিএস ব্যবহার করেন। আমি ইউপিএসের সার্কিট বা ইউপিএসের কানেকশন ভিতরে যে বিষয় আছে এগুলো করে দেখাবো। ইউপিএস হলো আনস্টেবল পাওয়ার সাপ্লাই। তো এখানে আইপিএসের দেখেন এটা খুবই সহজ আসলে, তারপরেও একটু আলোচনা করি। আইপিএসে কাজ করার সময় সবসময় সাবধানতার সহিত কাজ করবেন। ইলেকট্রিক্যাল যে কোনো কাজ করার সময় যথেষ্ট সাবধানতা রাখবেন, কারণ বিদ্যুৎ যদি একবার আপনার ভিতরে প্রবাহ হয়ে যায় তাহলে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই জন্য কোনো রকম বিদ্যুতের সার্কিট কমপ্লিট হতে পারে এরকমভাবে কাজ করবেন না। যেগুলো জানেন না বা জানা নাই সেগুলোর ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকা উচিত। ভালোভাবে জেনে তারপরে বিদ্যুতের কাজ করা উচিত। তা এখন দেখেন এখানে কিন্তু এই যে দুটো তার আমার হাতের মধ্যে রয়েছে, এখানে লেখা পজিটিভ ভিই, অর্থাৎ এটা পজিটিভ তার, যেটা লাল তার দিয়ে লেখা আছে, এটা আবার নেগেটিভ ভিই। তো তারপরে দেখেন এখানে মাঝখানে লেখা আছে 24 ভোল্ট, 24 ভোল্ট। তো আসলে এটা হলো ব্যাটারিতে লাগানোর জন্য। তো আমরা 24 ভোল্টের ব্যাটারি ব্যবহার করব। আপনাদের কাছে 24 ভোল্ট ব্যাটারি থাকলে ব্যাটারি ব্যবহার করতে পারেন, অথবা দুটো 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন। তবে আইপিএসের জন্য আপনারা এখানে 12 ভোল্টের আইপিএস সার্কিটও পাবেন, যারা দরকার বাজার থেকে কেনার সময় কিনতে পারবেন। এরপরে দেখেন এখানে একটি প্লাগ রয়েছে, যেটার সাথে কিন্তু আমাদের একটা ফেজ নিউট্রাল এবং আর্থিং রয়েছে, ফেজ নিউট্রাল আর্থিং রয়েছে। তো এই প্লাগটায় আসলে আমরা ইনপুট সাপ্লাই দেবো। এখানে লেখা আছে ভালো করে ইনপুট 220 ভোল্ট 50 হার্টজ, এখানে আমরা এটা সাপ্লাই দেবো। আর এখানে কিন্তু তার উপরে একটা 3 পিন সকেট আছে, আপনারা দেখছেন। এই 3 পিন সকেটটা একটা কম্বাইন্ড ধরনের, এখানে আমরা 2 পিনও ব্যবহার করতে পারবো। তো এই যে 3 পিন সকেটটা, এই 3 পিন সকেটটা আমরা হলো আউটপুটের জন্য, এটা আউটপুট। এখানে একটা সার্কিট ব্রেকার আছে, তো এই সার্কিট ব্রেকারটা হলো আউটপুটের জন্য সার্কিট ব্রেকার। যদি এটা অফ থাকে তাহলে আউটপুট অফ থাকবে। এরপরে দেখেন এখানে কিন্তু এখানে রেটিং লেখা আছে, রেটিং দিয়ে লেখা আছে 1500 ভিএ। তো 1500 ভিএ হলো ভোল্ট এম্পিয়ার। তো ভোল্ট এম্পিয়ার ক্ষেত্রে এখানে কিন্তু ইউপিএস, আইপিএস, তারপরে ট্রান্সফর্মার, এগুলোতে কিন্তু ওয়ার্ডে তার ক্ষমতা প্রকাশ না করে ভিএতে তার ক্ষমতা প্রকাশ করা হয়। ভিএ অর্থাৎ ভোল্ট এম্পিয়ার। এখানে পাওয়ার ফ্যাক্টরকে 1 ধরা হয়েছে, কারণ পাওয়ার ফ্যাক্টরের উপরে এদের দক্ষতার মান নির্ভর করে না, সেই জন্য আর কি এরা ভিএতে প্রকাশ করে। এই জন্য তারা ওয়ার্ডটা, যদি ওয়ার্ডে প্রকাশ করতে হয় তাহলে আমরা এটাকে 0.8 দ্বারা গুণ করে ওয়ার্ডে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড কিছুটা কম আসবে। অ্যাকচুয়ালি যেহেতু এখানে 1500 ভিএ, আমরা উচিত হলো আমাদের 20% বাদ দিয়ে এটাকে ব্যবহার করা। তো 20% এখানে বাদ দিলে আমরা প্রায় 1200 থেকে 1300 ভোল্ট এম্পিয়ার ব্যবহার করতে পারবো। অ্যাকচুয়ালি ওয়াট ব্যবহার করতে পারবো 1200-1300 ওয়াট পর্যন্ত আমরা ইউপিএসের সাপোর্ট পাবো। আর এটা কত সময় ধরে জ্বলবে বা কার্যকর হবে সেটা নির্ভর করবে ব্যাটারির এম্পিয়ার আওয়ারের উপরে। 12 ভোল্টের ব্যাটারি হলেও তার এম্পিয়ার আওয়ার কম হতে পারে। ব্যাটারিগুলো যত বড় হবে, সাইজ বেশি হবে, তার এম্পিয়ার আওয়ার বেশি হবে। আর এম্পিয়ার আওয়ার বেশি হলে সেই ব্যাটারি দ্বারা ব্যাকআপ বেশি পাওয়া যাবে। আর এম্পিয়ার যদি কম হয় সেই ক্ষেত্রে ব্যাকআপ কম সময় পাওয়া যাবে। এখানে দেখেন এরা কিন্তু একটা সিস্টেম রাখছে, একটা সুইচের রেগুলেটেড ইউপিএস আর এখানে আনরেগুলেটেড ইউপিএস। এখানে দুটো সিস্টেম রাখার ধরুন, আমরা চাইলে এটা ইউপিএসের নাই ব্যবহার করতে পারবো, আবার আমরা চাইলে এটা ইউপিএসের নাই না করেও আইপিএসের নাই ব্যবহার করতে পারবো। তো এটা একটা অপশনাল এরা ফাংশন দিয়ে রাখছে, ভালো। আর জানি না এটা কাজ করবে কিনা, এটা আমি বানাইনি, এটা রহিমা আফরোজ বাংলাদেশ একটা কোম্পানি, ভালো একটা ব্র্যান্ডেড কোম্পানি, তারা বানিয়ে রাখছে। তো আমি এটার কানেকশনই দেখাবো ইজিলি। তো এটার কানেকশন করার জন্য আমরা প্রথমে দুটো ব্যাটারি নিব। সেই দুটো ব্যাটারিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুটো ব্যাটারি আছে। এই দুটো ব্যাটারিকে আমরা প্রথমে, এক একটা ব্যাটারি 12 ভোল্টের আছে, এই 12 ভোল্টের ব্যাটারিগুলো প্রথমে আমরা সিরিজ করবো। সিরিজ করে সেখানে 24 ভোল্ট হবে। 24 ভোল্ট হওয়ার পরে আমি এটাকে বলবো। আমার ব্যাটারিগুলো অবশ্যই একটু ড্যামেজ আছে, তারপরে আমি এটা কানেকশন দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমরা এটাকে কানেকশন শুরু করব। আমি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, একটি ব্যাটারি পজিটিভ এবং অন্য ব্যাটারি নেগেটিভ লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিলে এখানে এটা সিরিজ কানেকশন হয়ে যাবে, তখন আমরা অন্য দুই প্রান্তে কানেকশন দেব।
ব্যাটারিটা আমার সিরিজ করা হয়ে গেল। এখন যদি আমার ব্যাটারি ভালো থাকে তাহলে এখানে এবং এই দুই টার্মিনাল ধরলে আমরা 24 ভোল্ট পাবো। কিন্তু এখন কোন টার্মিনালটা কি সেটা আমাদের দেখে নিতে হবে। দেখেন এই টার্মিনালে কিন্তু একটা মাইনাস চিহ্ন এখানে দেওয়া আছে, মাইনাস, এটা হলো মাইনাস। এই যে মাইনাস চিহ্নটা দেওয়া, এটা মাইনাস, এবং এই পাশে টার্মিনালটা এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে প্লাস, তাহলে এটা পজিটিভ এবং এটা হলো নেগেটিভ। একটা প্লাস একটা মাইনাস, আমরা আইপিএস যখন লাগাবো তার প্লাস এবং মাইনাস দিয়ে আমরা আমি প্লাসে প্লাস লাগাই নিচ্ছি। ওই তারটি যদিও কালো, আসলে প্লাস ছিল, আমি একটু তার যোগ করছি। এগুলো কোনো সময় লুজ রাখা যাবে না, খুব ভালো করে টাইট দিতে হবে এবং ভালোভাবে লাগাইতে হবে। আমি আউটপুট সাপ্লাই দেখার জন্য এখানে একটি আউটপুট লাইন লাগাই নিয়েছি। আমি একটা বাল্ব লাগাবো অনলি। এটা আমি আউটপুটে একটা 3 পিন প্লাগ লাগালাম, এর সঙ্গে একটি আমি বাল্ব লাগিয়ে নিচ্ছি। এখন আমি ইনপুট লাইনটাও লাগাবো। এবার আমি আইপিএস এর সামনের অপশনটা দেখব এবং ইনপুট লাইনটা দেব। আগে আমি এদিকে পিছনের অংশটা দেখে নিই। তো দেখছেন আমার এখানে এখন বাতিটি জ্বলে উঠছে, এটা হলো আইপিএস এর লাইনের মাধ্যমে জ্বলছে। এই মুহূর্তে আমার ব্যাটারিটা চার্জিং হচ্ছে। আমি দেখব ব্যাটারিটা ঠিকমতো চার্জ হচ্ছে কিনা। তো এই জন্য আমি মিটারটি ডিসি ভোল্টে 200 ভোল্টে সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা দুই টার্মিনালে লাগিয়ে একটি পজিটিভ এবং নেগেটিভ ঠিক করে লাগাবো। পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ লাগিয়ে আমি এটাকে মাপে দেখছি। তো দেখছেন এখানে 27 ভোল্ট দেখাচ্ছে। কিন্তু এটা কিন্তু দুটো ব্যাটারি সিরিজ করলে যেখানে 24 ভোল্ট হওয়ার কথা সেখানে 27 ভোল্ট, অর্থাৎ এই মুহূর্তে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো আমার ব্যাটারিটা আসলে ভোল্টেজ খুবই লো। এখন সামনের দিকে দেখেন, সামনের দিকে কিন্তু এখানে লেখা আছে একটা
99% এটা কাজ করছে। এখানে ব্যাটারিটা চার্জিং হচ্ছে, মেইন অন আছে। আশা করি সবাই কাজটি করতে পারবেন। এটা একটা সিম্পল জাস্ট আইপিএস কানেকশন সার্কিট ছিল। আমি আইপিএস মেকিং বা অন্য সার্কিট পরবর্তীতে দেওয়ার আমার ইচ্ছা আছে। তো আশা করি আস্তে আস্তে অন্যান্য ভিডিওগুলো পাবেন। এখন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক দিবেন ও শেয়ার করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।